আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে তওবা এবং ইস্তেগফার এই দুটা কি জিনিস, এবং তার সাথে সাথে এর কি পদ্ধতি রয়েছে, তওবা কিভাবে করব, ইস্তেগফার কিভাবে করব, এই জিনিসগুলো সে একটু ব্যাখ্যা করে দিতেন। তওবার অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ফিরে আসা, গুনহাতে পতিত আছেন, আপনি গুনহার পথকে পরিত্যাগ করে ইতাআতের পথে ফিরে আসা, এটা বলা হয় তওবা। আর ইস্তেগফার হলো যে মার্জনা কামনা করা, ক্ষমা প্রার্থী হওয়া। আল্লাহ, আপনি কোনো গুনাহ করেছেন, সে গুনহার ক্ষমা প্রার্থী হচ্ছেন। কিছু কিছু উলামা কেরাম বলেছেন তওবা ইস্তেগফার একই জিনিস, কিন্তু শাব্দিক অর্থে দুটার পার্থক্য আছে। তবে তওবা যখন বলা হয় তখন ইস্তেগফার বলা হয়, ইস্তেগফার যখন বলা হয় তখন তওবা বলা হয়। এবারে আমরা তওবা কিভাবে করব, তওবা কিভাবে করতে হবে। দেখুন, তওবা যখন করবেন তো সাধারণত মানুষকে তওবা করা জরুরি বা ওয়াজিব দুইটি কারণে। একটি হলো আল্লাহর হকে কোনো কমতি করার কারণে, কিংবা বান্দাদের অধিকারে কোনো কমতি করার কারণে। যদি আপনার এবং আল্লাহর মধ্যে আপনি যদি আল্লাহর কোনো হককে আদায় করতে কমতি করেন, কোতাহি করেন, তাহলে এর তওবা হবে এইভাবে যে আপনি প্রথমত ইখলাসের সাথে আল্লাহর কাছে, আল্লাহ দরবারে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন ইখলাসের সাথে। ইখলাসের মানে হলো এই যে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন কোনো কাউকে লোক দেখানোর জন্য না, আপনার মাতা পিতাকে মানে সন্তুষ্ট করার জন্য না, সমাজকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, আল্লাহর ভয়কে অন্তরে রেখে, হে আল্লাহ তুমি হলো আমার প্রতিপালক, আমি যদি তওবা না করি আজকে, তাহলে কালকে আমি জাহান্নামের অধিকারী হয়ে যাব। সুতরাং আল্লাহর সামনে অনুতপ্ত হয়ে ইখলাসের সাথে তওবা করবেন। দ্বিতীয় শর্ত হলো যে আপনি যে গুনাহটা করছেন বা যে গুনাহ থেকে আপনি তওবা করতে চাচ্ছেন বা যে গুনাহতে আপনি লিপ্ত আছেন, প্রথমত আপনি সেই গুনাহকে পরিত্যাগ করেন। সেই গুনাহকে পরিত্যাগ করার পরে তওবা করেন, ইস্তেগফার করেন। এমনটা নয় যে আপনি গুনাহে লিপ্ত আছেন, সুদ খেয়ে যাচ্ছেন আর বলছেন হে আল্লাহ আমি সুদ থেকে তওবা করছি, আল্লাহ আর আমি সুদ খাবো না। আপনি মদ ডেলি পান করছেন এবং এখন পান করলেন, তওবা করছেন, কিছুক্ষণ পর আবার পান করবেন, কালকে পান করবেন, এর মধ্যে তওবা না। আপনাকে পুরোপুরি ভাবে সেই গুনাহ থেকে আপনাকে অপসৃত হতে হবে, দূরে হতে হবে, দূরীভূত হতে হবে। ৩ নম্বর শর্ত হলো এই যে আন-নাদমু আলা মা ফাআল, আপনি যে কাজ, যে গুনাহটা করে ফেলেছেন সেই গুনাহের উপরে আপনাকে অনুতপ্ত হতে হবে, শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে। আল্লাহ এই কাজটা করা আসলে ভুল হয়ে গেছে, আল্লাহ এটা আসলে ভুল, এটা আমার করা উচিত ছিল না। ৪ নম্বর শর্ত হলো আল আযমু আলা আল্লা ইয়াউদ, আপনাকে এই দৃঢ় সংকল্প নিতে হবে আমি আর এই গুনাহ ভবিষ্যতে আর করব না। হে আল্লাহ আমি এই ওয়াদা করছি, এই অঙ্গীকার করছি, এই প্রতিশ্রুতি নিচ্ছি আল্লাহ আমি এরপরে আর এই গুনাহ করব না। এই ৪টি শর্তের সাথে আপনাকে তওবা করতে হবে যখন কোনো গুনাহ আপনার এবং আল্লাহর মাধ্যমে হবে। কিন্তু যদি কোনো গুনাহ বান্দার হকের কারণে হয়ে থাকে, অর্থাৎ কোন বান্দার হক যদি আপনি নিয়ে থাকেন, এটা তো একটা গুনাহ, তাহলে এটা আপনি কিভাবে তওবা করবেন? তাহলে এই ৪টি শর্তের সাথে সাথে একটি পঞ্চম শর্ত আছে, সেটাকে আপনি এড করতে হবে। সেটা হলো এই যে আপনি যেই বান্দার হককে নিয়েছেন, আপনি সেই বান্দার হককে ফেরত দিবেন, প্রত্যাবর্তন করবেন। আর যদি প্রত্যাবর্তন না করেন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ যদি আপনি কটূক্তি করে থাকেন, সমালোচনা করে থাকেন, গীবত করে থাকেন, কারো ব্যাপারে যদি আপনি সমাজে কুসংস্কার বা খারাপ কথা যদি আপনি বিস্তরণ করে থাকেন, তাহলে তার কাছে গিয়ে আপনার ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু যদি গীবত হলো দুই প্রকার, এক প্রকার গীবত হলো যে আপনি গীবত করেছেন এবং তার পরলোচনা করেছেন, সমালোচনা করেছেন এবং তার কানে এই পরলোচনার সমালোচনার খবর আছে, তাহলে আপনাকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। ভাই আমি আপনার সেদিন অমুক মজলিসে আপনার সম্পর্কে কটূক্তি করেছিলাম, খারাপ কথা বলেছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন, যেটা আপনি জানেন। হ্যাঁ, দ্বিতীয় বিপদ হলো, দ্বিতীয় পরলোচনা হলো যে আপনি সমালোচনা করেছেন, তাকে কোনো টের নাই, খবর নাই। তাহলে যদি এরকম হয় তাহলে আপনি তার জন্য ইস্তেগফার করবেন, তার কাছে ক্ষমা চাইতে হবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ এবং বান্দার সাথে যদি কোনো গুনাহ হয়ে থাকে তাহলে ৪টি শর্ত, আর যদি আল্লাহ এবং
বান্দা এবং বান্দার সাথে যদি কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তার 5টি শর্ত, এই 5টি শর্তে দিয়ে যদি আপনি তওবা করেন তো ইনশাআল্লাহুল আজিজ আপনার তওবা কবুল হবে। তবে তওবা কবুলের আরো দুটি শর্ত আছে, যেগুলো সাধারণ শর্ত। সেটি হলো এই, আপনাকে তওবা করতে হবে আপনার রূহ আপনার হলকে পৌঁছার আগে আগে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করেন যতক্ষণ পর্যন্ত তার গারগারা আরম্ভ না হয়ে যায়। গারগারা মানে হলো মওতের সময় যখন রূহ যখন হলকে পৌঁছে যায় তখন মানুষের মুখ দিয়ে একটা গারগারা মতো করে শব্দ বের হয়। সেই শব্দ সেই সময়ের পূর্বে পূর্বে আপনি তওবা করলে পারে আপনার তওবা কবুল হবে। আরেকটি সময় হলো যে কিয়ামতের দিন সূর্য পশ্চিম গগনে উদিত হওয়ার পূর্বে পূর্বে আপনাকে তওবা করতে হবে। যেদিন পশ্চিম গগনে সূর্য উদিত হয়ে যাবে সেই দিন আর কারো তওবা কবুল হবে না। সুতরাং যদি আপনি এই শর্তগুলো মেনে তওবা করেন তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের আপনার সকলের আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করার জন্য আল্লাহ প্রস্তুত রয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আমিন।